হ্যালো জনগণ, আজকে 16 জুন সঞ্জুর জন্মদিন। আমাদের দুজনেরই জন্মদিন আসে জুন মাসে, তবে সঞ্জু জন্মদিন দিয়ে শুরু হয়। তো আজকে সারাদিনের প্ল্যান আছে। প্ল্যান বেসিক্যালি শুরু হয়ে গেছে কালকে থেকে, মানে 12টার পর থেকে। তো কেক কাটা দিয়ে শুরু হয়েছে সেলিব্রেশন। তো সেই ভিডিওগুলো পরপর দিচ্ছি, মানে 12টার থেকে শুরু করে পরপর যা যা করেছি সেগুলো পরপর আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। সারাদিনের প্ল্যান আছে। ভিডিওটা হতে পারে একটু লম্বা হয়ে গেল, প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তার কারণ একে তো সঞ্জুর জন্মদিন, আর তারপরে স্বর্ণও এখানে আছে। মানে আমরা হাসি ঠাট্টা খিল্লি করতে করতে আমাদের ঘুম হচ্ছে, মানে ঘুম আর সেভাবে হচ্ছে না। মানে ঠিক দুর্গাপুজোর সময় যেরকম হয় না যে 4 দিন চুটিয়ে মজা করে নাও, ঘুমিয়ে সময় নষ্ট করো না, আমাদের হয়েছে সেই রকম অবস্থা। তো আমরা কি কি করছি সব তোমাদের জানাতে থাকছি, দেখতে থাকো। টাটা। এই যে বললো পড়তে, আমি এখন ঘুমের ঘোরে ভাই ভিডিও করবে, ভিডিও ভিডিও ঘুমের ঘোরে আমি কিছু ভাবতে পারছি না ভাই, বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট বেবি, আমি ছবি জন্মিতে ছোট বেবি। লাগছে মাথায়, কানে লাগছে। হ্যাপি বার্থডে। হ্যাঁ, বার্থডে বম তো লাগবে দিতে। দে দে দে, পেটা পেটা পেটা। সহ্য এই কল হবে। আমার বার্থডে চলে গেছে, নেক্সট আবার ইয়ার আসবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, গুনবি 26টা। হ্যাঁ হ্যাঁ এ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা উঠে বাড়ে সব মিলিয়ে বেড়াতে একটাই কাউন্ট হয়। বেড়াতে বিরাট বাঁচি বসছে না। দফায় দফায় করলে দফায় দফায় আচ্ছা, বিনায়ক আর অনিকের হয়ে আরো এক্সট্রা 26। হ্যাপি বার্থডে টু ইউ, ইউ আর born in the zoo with the monkeys and donkeys and an elephant like you. বাঁচিয়েছিস। আমি একটু জন্য ভাবলাম হয়তো আমায় বলবি। পাশে এই যে বলছিলাম মাংকি, এই যে মাঙ্কি, Donkey, elephant. মাংকি এলিফ্যান্ট। আর জুয়ের কেয়ারটেকারটা এই যে আরেকটা। পিঙ্কি পিঙ্কি পঙ্কি। তুই খা পাগল। Daddy bought a donkey. না, তোর জন্য মা। Daddy cry. ড্যাডি ক্রাই। Inky Pinky Pong. ভেঙে গেছে। বন্ধু লাগে ভাই। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমাদের বার্থডে বয়, কিন্তু বার্থডে বয় ঘেমেই চলেছে। কি স্যার কিছু বলুন, নমস্কার। আর কিছু বলুন। আর কিছু বলবো না, গরমে আর কিছু করা যাচ্ছে না। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলা যাবে না, তার কারণ ওর জন্য সারপ্রাইজ। দেখতে থাকো। আমরা বেসিক্যালি গেছিলাম সেক্টর 50-তে, একটা বিজলি গ্রিল আছে সেখানে, ওদের থালি খাওয়ার জন্যে। এক্সপিরিয়েন্স ভীষণ ভীষণ খারাপ আমাদের, মানে এতটাই খারাপ এক্সপিরিয়েন্স আমি ভাবতে পারি না সঞ্জুর জন্মদিনে এরকম কিছু হতে পারে। সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করব, দেখো। কিন্তু আপাতত দেখাই কীরকম মানে কীরকমভাবে ব্যাপারগুলো এগোলো। সবার প্রথমে অর্ডার করেছিলাম এই 1 প্লেট ফিশ ফ্রাই, আর সাথে 3টে ফ্রেশ লাইম সোডা। তো সেটাও কিভাবে যে পেলাম, মানে খাবার টেবিল অবধি কীভাবে এটা এসে পৌঁছলো, তার পেছনেও একটা গল্প আছে। সেগুলো আমি এখানে বলছি না, তার কারণ এই ভিডিওটা সত্যি একটা ভালো মন নিয়ে বানাচ্ছি, ওর জন্মদিন। তো ওগুলো আমি পরের ভিডিওয়ে বলবো। তোদেরটা পুরো কমপ্লিট এসে এটা গেছে। স্বর্ণর মাটন কম্বো। স্বর্ণ দেখি মুখটা। হজম করতে পারবি তো? আচ্ছা, এটা আমার, ভেড়া লাভস পাঠা লাভস পাঠা। আর এটা আমার ফিশ কম্বো, ভেটকি ডাল আলু পোস্ত। ওই ওই একবার ঘোরা আমার থেকে ওই আলু পোস্তটা যেটা আপনারা দেখলেন, তোমরা দেখলে, সেটা অ্যাকচুয়ালি ওর নয়, ওটা মানে আমাদের 60-40। আচ্ছা, সঞ্জু বসে পড়েছে, সঞ্জুর থালি আসছে, কিছুটা এসেছে, বাকিটা আবার আসছে। এই যে চাটনি চাটনি। এটা ইলিশ আর পাতুরিটা পরপর বলছি কী কী ছিল। মোচার চপ, রাইস, পোলাও, তারপর হচ্ছে আলুর দম, চিংড়ির মালাইকারি, মাটন কষা। আচ্ছা, তার আগে ছিল হচ্ছে ডাল, মানে মুগ ডাল, পাতুরি। আচ্ছা, এই যে সঞ্জু দেখাচ্ছে আম, 2টো লুচি, আর চাটনি, পায়েস, আর একদম লাস্টে মানে চাটনি, পাঁপড় আর পায়েস। হ্যালো, তো আবারও
লাঞ্চের মানে সঞ্জুর যে বার্থডে লাঞ্চ সেটা নিয়ে আর কিছু বলছি না, এটার জন্য একটা আলাদা করে আমি একটা ভিডিও করবো, তোমরা দেখো। মন মেজাজ সত্যি ভালো নেই, বাট দেখি দিনটাকে শেষ করা যায় ভালোভাবে কি না। আমরা এখন যাচ্ছি সিকান্দারপুর মার্কেট, যেটা হচ্ছে ফিশ মার্কেট। এটা বলা যেতে পারে মানে একটা বড় হাব এখানে, মানে বাঙালির জন্য মানে একটা মানে স্বর্গদ্বার এটা বলা যায়। কেননা এখানে মানে যেখানে আমরা কাঁকড়া খেতে ভালোবাসি, কচুরলতি থেকে শুরু করে মানে বড় বেশ বাগদা, গলদা চিংড়ি, ভালো রেওয়াজি খাসি, মানে বাঙালির যেটা দরকার সেটা প্রপারলি ওখানে বড় দোকান রয়েছে। মানে মানে এটা বড় মার্কেটের মতো, তার মধ্যে ছোট ছোট দোকান রয়েছে এরকমভাবে বসানো। এবং মানে কাতলা, যেটা মানে বাঙালি দেখেই খুশি হয়ে যায়, মানে এটা 3-4 কিলোর মোটা পেটি গাদা হবে এরকম বেরোবে, সেরকম একটা দেখে এটা বাঙালি খুশি হয়ে যায়, সেরকম মানে কাতলা পাওয়া যায়। তো আমাদের মেন উদ্দেশ্য যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে ওই কাতলা মাছের মাথা নেওয়ার জন্য। কারণ স্বর্ণ আসার আগে আমার কাছে বলে রেখেছিল যে আমি গেলে একটুখানি মাছের মাথা দিয়ে একটুখানি মুগের ডাল খাওয়াস। তো সেইটা ফুলফিল করার জন্য আমরা যাচ্ছি মাছের মাথা নিতে। আর এই যে সন্ধ্যাবেলায় সামনে বসে আছে, ব্যাপারটা হচ্ছে আমি সেটাই শুনে মানে অত্যাশ্চর্য হয়ে গেছিলাম, আমি বলতে গিয়েও তুতলে গেলাম। যাই হোক, তো লাইক আমাকে সারাদিন খিস্তি করে সে, নাকি আমি কবে বলেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবো সেটা মানে মনে করে না। ঠিক আছে, মানুষজন হতে পারে পাবলিসিটি স্টান্ট। আচ্ছা তো আমি একটু ক্যামেরা শাই আছি, বাট মাছের খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়া বিষয় হলে আমি আবার একটু বেশি এক্সাইটেড হয়ে যাই। তো মাছের মাথাটা দিয়ে মুগের ডালটা করার জন্যই যাওয়া, মেন কথা, নিজেও খেতে পারবে না। এবং কেনই সন্ধেবেলায় যাওয়া, কারণ যেহেতু এখানে প্রচন্ড গরম, সেই কারণে এরা ম্যাক্সিমাম সন্ধেবেলা দিয়ে করে যাতে একটু টেম্পারেচারটা ব্যালেন্স হয়। তো সন্ধেবেলা থেকেই মার্কেটটা বসে। আমার একটু ডাউট আছে যে এখন 6টা বাজতে যায়, মানে প্রায় এতটা আলো বাইরে, এখন ঝকঝক করছে আলো। মানে এটা কলকাতা হিসাবে এই আলোটা মানে 3:30 দুপুর 3টে 3:30 হচ্ছে এই আলোটা। মানে যেখানে কলকাতায় মানে 5টা 5:30 হয়ে গেলে সুন্দর একটা বিকেল হয়। হ্যাঁ মানে সুন্দর করে বিকেলে হয় কোচি। হ্যাঁ মানে যেটাকে আমরা গোধূলি বলি, সেই গোধূলি আলোটা এখানে পেতে পেতে 7:30। তো দেখা সেই এবং সেই কারণেই সন্ধ্যাবেলাটাই যাওয়া। আমাদের প্ল্যানটা এটাই ছিল যে আমরা খাওয়া দাওয়া করবো, সেরকম হাতে সময় নিয়ে বেরোবো, বেরিয়ে জিনিসটা খাওয়া দাওয়া করে একটু বেশ আয়েশ করে খেয়ে দিয়ে বেরোবো, এইটাই আমাদের প্ল্যান ছিল। আমি ছিল বলছি এই কারণে যে সেখানে একটা বড় একটা ক্লজ রয়েছে, সেটা পরে একটা হয়েছে। হ্যাঁ সেটা একটা বড় মানে ম্যাচাকার ব্যাপার স্যাপার হয়েছে। মানে আমি, স্বর্ণ, আমরা এবং অস্মিতা তিনজনেই খুব কষ্টে নিজেদের মানে হাসি আমরা খুশি মজাতেই আছি, আমাদের কোনো এ নেই, কিন্তু নিজেদের রাগটা আটকে রেখেছিলাম, সেটা অন্য রিজনে, সেটা বলবো পরে। তো সেখান থেকে বেরিয়ে পড়েছি, সেই করতে করতেই আরও সময়টা আমাদের চলে গেল। খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু হয়নি, আর যেহেতু সারাদিন সেভাবে খাওয়া দাওয়া হয়নি, গরমে এমনি খাওয়া সম্ভব হয় না, সেটা কলকাতার মানুষ এখন বসেও সেটা বুঝতে পারছে। এখন কলকাতাও টেম্পারেচার এখন যথেষ্ট হাই যাচ্ছে, প্রত্যেকদিনই মা বাবার সাথে কথা বলছি যখন সেটা জানতে পারছি কিরকম হচ্ছে। বৃষ্টি হচ্ছে, বাট তাও ঘুরে ফিরে সেই একই পজিশন। লাভ কিছুই, কিন্তু কলকাতাতে বৃষ্টি এখনো হয়নি, এখনো বর্ষাকাল ঢোকেনি। হ্যাঁ, কারণ এর ক্লাইমেটের মানে জিওগ্রাফিক্যাল পজিশনটাই এরকম যে এখানে বৃষ্টির সম্ভাবনা হয় না, খুব রেয়ার। এবার তো সেটাই মাছটা এবার এখন কিনতে যাবো। মাছ কেন বলছি, একটু ট্রাই করবো যদি শুধু মাছ নেবার, কারণ শুধু মাছের মাথা দিয়ে মুগের ডাল খাওয়া হয়ে যায় বাঙালি বাড়িতে দুপুরবেলায়, সেটা একটু মানে খটকানোর জিনিস। তো ওকে, থ্যাংক ইউ, আপডেট দিচ্ছি।
হুম 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 ঠিক আছে তারপর ফাইনালি এখান থেকে মাছ কিনে আমরা ফিরলাম বাড়ি, আর নতুন জামা কাপড় পরে নতুনভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাতের উদ্দেশ্যে। আর এই যে নিয়েছিলাম ডিনার বুফে, আর আমরা গেছিলাম হচ্ছে হায়াতে। আমাদের বাড়ির কাছেই আছে এই রেস্টুরেন্টটা, এবং মানে হায়াতের কথা কে না জানে। আর হায়াত প্লেসের যেটা মানে গুরগাঁওয়ের মতো, গুরগাঁওতেও অনেকগুলো লোকেশন আছে, বাট যেটা আমাদের একদম নিয়ারেস্ট পয়েন্ট সেটাতে আমরা গেছিলাম। খাবার অপূর্ব, আর অ্যাম্বিয়েন্স তো দেখতেই পাচ্ছ। এর আগে আমি একবার এখানে গেছিলাম, আমার অফিস থেকে আমাকে নিয়ে গেছিলো, মানে অফিস স্ট্রিট হিসেবে। তো সে তখনই গিয়ে খুব ভালো লেগেছিলো, এবং প্ল্যান ছিল যে এখানে আর একবার আসবো। তো এবং অবভিয়াসলি সঞ্জুকে নিয়ে, তো এবার যখন স্বর্ণও রয়েছে তখন আর কি মানে সোনায় সোহাগার মতন ব্যাপারটা হলো। তো ওদের দুজনকে নিয়ে চলে এলাম। আর সকালবেলার অত সুন্দর থালি পেয়েও সারাদিন কিছু না খেয়ে, মানে এটা হলো সঞ্জুর প্রথম জন্মদিন যেখানে ও সকাল থেকে কিচ্ছু না খাওয়া। তো সেই কারণে আমাদের জেদ চেপে গেছিলো যে আমাদের মানে দিনটা দারুণভাবে এন্ড করতে হবে, আর হলোও তাই। এখানে গিয়ে যেমন সার্ভিস ভালো, সেরকম খাবারের টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং দ্য বেস্ট। ডেফিনেটলি হায়াতের রিভিউজ তো আমরা জানি, এবং এটা একটা রিনাউন্ড ব্র্যান্ড বলা যেতে পারে। তো অপূর্ব অপূর্ব। ওরা দুজনেই খাবারে কনসেন্ট্রেট করেছে, কেউ আমার দিকে দেখছে না। আর ঠিক যেরকম ধীরে ধীরে আমাদের বাঙালি আনা জিনিসটা বেরিয়ে যাচ্ছে, তো তার সাথে সাথে হারিয়ে যাচ্ছে কিছু প্রবাদ। কিন্তু সেটাকে জিয়ে রাখার জন্যই বলতে চাই যে যেরকম আমাদের প্রবাদ আছে যে সব ভালো তার, শেষ ভালো যার, তো ঠিক সেটাই হলো। এখানে পৌঁছানোর পরে হায়াত থেকে সঞ্জুকে এই ট্রিটটা দিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Birthday to you, happy birthday to you, happy birthday to Shantu, happy birthday to you. আর কিছু সুন্দর ছবি তুললাম, ওনারা সঞ্জুর সঙ্গে ছবি তুললেন, আমরা নিজেরাও সারাদিন পর হিসেবেও প্রচুর সেলফি তুলেছি, প্রচুর ছবি তুলেছি, আর মানে দারুণ কাটলো দিনটা। সত্যি খুব সুন্দরভাবে শেষ হলো, এটাই দরকার, তাই না? এই ব্যাস আজকের মতন এইটুকুই, বাকি ডিটেলস পরের ভিডিওতে।